গাইস, ইনফিনিক্স স্মার্ট 8 এর সাকসেসর স্মার্ট 8 প্লাস ফোনটা চলে এসেছে শুধুমাত্র 6 থেকে 7,000 রুপিতে। আর এই ফোনটাতে এবার 5,000 নয় 6,000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে ইনফিনিক্স। তার সাথে পাওয়া যাবে ফাস্ট চার্জিং এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা সহ 4GB প্লাস 4GB মানে 8GB র্যাম ইউজ করার সুবিধাও থাকছে স্মার্ট 8 প্লাস ফোনটির ভেতরে। সো এই রিং লাইটের সেটআপের সাথে আসা স্মার্ট 8 প্লাস ফোনটা আদৌ কি আপনাদের জন্য ভালো হবে কিনা এবং কেমন প্রাইসে বাংলাদেশে পাওয়া যাবে সবকিছু জানাচ্ছি আজকের এই ভিডিওতে। ফার্স্ট অফ অল ডিজাইনটা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে স্মার্ট 8 এর মতোই ডিজাইন রাখা হয়েছে এখানে, তবে টুকটাক কিছু অল্প কিছু চেঞ্জ করেছে ইনফিনিক্স। এই ফোনের পেছনের ক্যামেরা সেটা পুরোপুরি আইফোনের মতো, তবে পেছনের যে 3 নাম্বার ক্যামেরা হাউজিংটা রয়েছে সেখানে রিং লাইটের মতো ফ্ল্যাশ লাইটকে ইউজ করেছে ইনফিনিক্স, যেটাকে কিনা বিভিন্নভাবে কাস্টমাইজ করা পসিবল। তাছাড়া গাইজ ফ্রন্টেও থাকবে ফ্ল্যাশ লাইটের সাপোর্ট। সো ইনফিনিক্স স্মার্ট 8 প্লাস ফোনটার ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফোনটির বক্সের ভেতরে এবার পাওয়া যাবে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা কিনা 6,000 mAh এর ব্যাটারিকে খুব দ্রুতই চার্জ করে ফেলতে সক্ষম। তাছাড়া গ্যাস টিপু কেস সিম ইজেক্টর টুল সহ USB টাইপ সি ডাটা কেবল ফ্রিতে দিয়ে দিয়েছে ইনফিনিক্স বক্সের ভেতরে, যেটা কিনা অ্যামেজিং। ফোনটার ফ্রন্টে পাওয়া যাবে 5 হোল কাটআউটের একটি HD প্লাস রেজলিউশনের ডিসপ্লে, যার সাইজ 6.6 ইঞ্চি। সো এই ডিসপ্লেটা অবিকল ইনফিনিক্স স্মার্ট 8 এর মতোই, তো এখানে নতুন করে কিছু বলার নেই। তবে যেই প্রাইস পয়েন্টে এই ফোনটা আসে সেই প্রাইসে অন্যান্য সকল ব্র্যান্ডগুলো নটযুক্ত ফালতু কোয়ালিটির ডিসপ্লেকে ইউজ করে থাকে, সেখানে এই 90 হার্জের রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লেটা অনেক বেশি স্মুথ মনে হবে যে কারো কাছে। ফোনটাকে ইউজ করে মজা পাওয়া যাবে বাজেট অনুযায়ী, মনে হবে যে আমরা একটা 15,000 টাকা দামের স্মার্টফোন ইউজ করছি। সো এই ডিভাইসটার ডিসপ্লের টাচ রেসপন্সটা আরো কিছুটা বেটার হতে পারত, তাহলে ফোনটাকে ইউজ করে আরো বেশি মজা পেতাম আমরা। 500 নিটসের পিক ব্রাইটনেস থাকায় রোদের আলোতে অতটাও ভিজিবল হবে না ডিসপ্লের কন্টেন্টগুলো, তাই ইনডোরে আপনারা খুব ভালোভাবে ফোনটার ডিসপ্লে থেকে পুরোপুরি মজাটা নিতে পারবেন। অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসে এই ডিভাইসটি। ভাইরে ভাই, এখন অ্যান্ড্রয়েড 14 রেখে অ্যান্ড্রয়েড 15 এরও অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে গুগল। হতে পারে যে এটা আগামীতে অ্যান্ড্রয়েড 14 এর গো এডিশনের আপডেট পেয়ে যাবে, বাট এখানে বেশ কিছু অ্যাডস এবং ব্রোডওয়্যারের দেখা পাওয়া যাবে, যেগুলোকে বন্ধ না করলে ফোনটাকে ইউজ করে একদম তেজপাতার মতো লাগবে। আর ফোনটার ইউআইটা লাইট ওয়েট হলেও এখানে টুকটাক কিছু ল্যাগের দেখা আপনারা পেয়ে যাবেন যদি হেভিলি ফেসবুকের মেন অ্যাপস অথবা ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই সকল মেন অ্যাপসগুলো একসাথে ইউজ করে থাকেন। তাই লাইটওয়েট যে সকল অ্যাপ রয়েছে যেমন ইমো লাইট, ফেসবুক লাইট এই সকল অ্যাপ ইউজ করলে ফোনটা খুব ভালোভাবে ইউজ করা পসিবল হচ্ছিল। তাছাড়া গ্যাস এখানে মিডিয়াটেকের G36 12 নানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা এই চিপসেটটা ইউজ করেছে ইনফিনিক্স, যেটাকে ইউজ করার কারণে আমি কিছুটা হলেও হতাশ হয়েছি, বিকজ প্রাইসিংটা কমাতে গিয়ে এই মিডিয়াটেকের ফালতু চিপসেটটাকে তারা ইউজ করে ফেলেছে। এর আন্তত বেঞ্চমার্কের স্কোরও অতটা ভালো নয়, আর রেগুলার কাজগুলো করতে গেলে একটুখানি হেভি প্রেসার দিলে ফোনটা যে একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন সেটা যে কেউ হাড়ে হাড়ে টের পাবে। এখানে ইউনিসকের T606 অথবা T610 এই ধরনের চিপসেটকে ইউজ করলে জমে যেত। সেই চিপসেটগুলো আসলে ভালো মিডিয়াটেকের এই G36 থেকে। বর্তমানে Redmi A3 তে এই চিপসেটটা রয়েছে, আর সেই ফোনটার দুর্দশা আপনারা ইন্টারনেটে দেখেছেনই। সো গেমিং এর ক্ষেত্রে এই ফোনটা তেমন একটা পারফেক্ট হবে না, তবে আপনারা লুডো অথবা সাবওয়ে সার্ফার এই টাইপের যে সকল 2D গেম রয়েছে সেইগুলোকে ইনস্টল করে খেলতে পারবেন। PUBG, ফ্রি ফায়ারকে ইনস্টল করলে ফোনটা আইসিইউতেও চলে যেতে পারে। 4GB র্যামের সাথে আসা এই ফোনটাতে 64GB এবং 128GB ইন্টারনাল মেমোরি থাকছে, যেটা কিনা eMMC 5.1 এর, এবং এই বাজেটে এটা স্বাভাবিক। 4GB র্যামের সাথে মনে মনে আরো 4GB র্যামকে যুক্ত করে 8GB র্যাম পর্যন্ত আপনারা এক্সটেন্ড করতে পারবেন। এবং সিম স্লটের ক্ষেত্রেও থাকছে সেই ডেডিকেটেড সিম স্লট, মানে দুইটা 4G সিমের সাথে একটা SD কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করা পসিবল স্মার্ট 8 প্লাস ডিভাইসটিতে। এখানে ক্যামেরা সেকশনে সেই আগের মতোই ক্যামেরা সেটআপ দিয়ে দিয়েছে ইনফিনিক্স। 50 মেগাপিক্সেলের মেন, 0.08 মেগাপিক্সেলের ফালতু খেলনা ক্যামেরা সেন্সর থাকছে ফোনটার পেছনে। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সরটা দ্বারা হাই রেজলিউশনে ফুল 50 মেগাপিক্সেলের ছবিগুলো তুলতে গেলে ক্যামেরা অ্যাপে বেশ কিছুটা ল্যাগিং এর দেখা পাওয়া যাবে, আর অনেকক্ষণ সময় লাগিয়ে দিবে পুরো 50 মেগাপিক্সেলের ছবিটাকে ক্লিক করতে। কিন্তু বাই ডিফল্ট 12.2 মেগাপিক্সেলের ছবিগুলো ক্লিক করলে এখান থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া পসিবল। বাজেট অনুযায়ী
টুকটাক ছবি তোলার ক্ষেত্রে, যেমন কোনো ডকুমেন্টসের ছবি তোলার ক্ষেত্রে অথবা দিনের বেলায় ছবি তোলার ক্ষেত্রে ফোনটার পেছনের ক্যামেরা অনেকটাই কাজে আসবে। কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা যদি 13 মেগাপিক্সেলের হতো তাহলে জমে যেত। এখানে 8 মেগাপিক্সেলের এই ফ্রন্ট ক্যামেরাটা রিয়েলমি এবং স্যামসাং এর 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার মতো কাজ করছিল। তো ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে কিছুটা হলো কাজে আসবে এই 8 মেগাপিক্সেলের সেলফি। ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করা পসিবল স্মার্ট 8 প্লাস ফোনটি দ্বারা। এখানে সিঙ্গেল আর্স স্পিকার, 3.5 হেডফোন জ্যাকের গর্ত, ফোনের দরজা খোলার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সফটওয়্যার বেস ফেস আনলকের সুবিধা থাকছে। পাওয়া যাবে না এনএফসি সাপোর্ট, তাই এনএফসি রিলেটেড পেমেন্টগুলো আপনারা করতে পারবেন না। আর গ্যাস সেন্সরগত ক্ষেত্রে কিছুটা কিপটামি করেছে ইনফিনিক্স, তবে সবকিছুকে ছাপিয়ে এর 6000 mAh এর হিউজ ব্যাটারিটা যে কারো কাজে আসবে। প্রায় 2 থেকে আড়াই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ টেনে টুনে দিয়ে দিবে এই ডিভাইসটি, এবং নর্মালি ইউজ করলেও এখান থেকে প্রায় 8-9 ঘন্টার মতো এসওটি পাওয়া পসিবল। তবে যারা কিনা গেম খেলবেন না তারা তো 12-13 ঘন্টার মতো এসওটি পেয়ে যাবেন, এবং 18 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে ফুললি ফোনটাকে চার্জ করতে। একবার চার্জ করে ফেললে 2 থেকে 3 দিনের মতো নিশ্চিন্তে ফোনটাকে ইউজ করা পসিবল, আবারও চার্জ না করে। সো এই ফিচারটাই যে কারো কাজে আসবে। যারা কিনা হেভিলি ফোন ইউজ করবেন না তারাই ইনফিনিক্স স্মার্ট 8 ফোনটাকে দেখতে পারেন, মানে স্মার্ট 8 প্লাস ফোনটাকে দেখতে পারেন। এই ফোনটা ইন্ডিয়াতে 6 থেকে 7,000 রুপিতেই পাওয়া যাচ্ছে, যেটা কিনা আমেজিং এবং ফাটাফাটি। বাট বাংলাদেশের মার্কেটে 10 থেকে 11,000 টাকা দাম চলে যেতে পারে এর 464 এবং 128 জিবির ভেরিয়েন্টের। এই ফোনটা হয়তো এই মাসের মধ্যেই অফিসিয়াল ভাবে বাংলাদেশে নিয়ে আসতে পারে ইনফিনিক্স। তবে এই বাজেটে, মানে 10-11 হাজার টাকা বাজেটে রিয়েলমি নোট 50 ফোনটাও কিন্তু মারাত্মক লেভেলের। সেই ফোনটা কেনার লিঙ্কটা আমি কমেন্ট সেকশনে পিন করে দেব।